কি এমন হলো যার জন্য দুধে হাত দিতে চিৎকার দিয়ে উঠল মিষ্টি? তবে কি হতে চলেছে সিঁদুরের মূল্য নাটকের ৩৯ নাম্বার পর্বে জানতে হলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, নাটকের শুরুতে আমরা দেখতে পাই মিশ্রিকে নিয়ে সবাই ব্যস্ত, আর বড় দাদি অর্জুনের মাকে বলে দুধ রেডি আছে তো? তখন অর্জুনের মা বলে হ্যাঁ, দুধ রেডি আছে, আমি এখনই নিয়ে আসতেছি। আর এদিকে অনু দুধগুলো এমনভাবে গরম করে যাতে মিস্ত্রির হাত পুড়ে যায়, আর মনে মনে বলতে থাকে অর্জুন হাত ধরলে মিস্ত্রির হাসি বের হয়, তাই না? এবার দেখব দুধে হাত দেওয়ার পর তার কি হয়। তখনই সেখানে অর্জুনের মা চলে আসে, আর অর্জুনের মাকে আটকানোর জন্য অর্জুনের ফুপি বলে ভাবিজি থামো। তখন অর্জুনের মা বলে কি হয়েছে? তখন অর্জুনের ফুপি বলে তুমি যাও, মার ওষুধ খাওয়ার টাইম হয়েছে, তুমি তাকে ওষুধ খাওয়াও, আর আমি দুধ নিয়ে যাচ্ছি। এভাবে অর্জুনের ফুপি অর্জুনের মাকে থামায়। তারপর আমরা দেখতে পাই অনু সেই গরম দুধগুলো নিয়ে আসে, আর মনে মনে বলতে থাকে পুড়ে যাওয়ার জন্য রেডি হও মিশ্রি। তারপর বড় দাদি সেই দুধে আংটি ফেলে দেয়। তারপর অর্জুন আর মিশ্রিকে বলে সে আংটিটি খুঁজে বের করতে। যখনই দুধের মধ্যে মিশ্রি হাত দেয় তখনই তার হাত পুড়ে যায় আর চিৎকার দিয়ে ওঠে। এটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপর বড় দাদি বলে এই কাজ আর কারো নয়, এই কাজ অনুই করেছে, কারণ সে এই দুধগুলো নিয়ে আসছে। তখন অনু অর্জুনের ফুপিকে দেখিয়ে দেয় আর বলে সে আমাকে দুধ দিয়েছে। তখন বড় দাদি অর্জুনের ফুপিকে গালি দিতে থাকে, আর একটা সময় গিয়ে অর্জুনের ফুপির গালে থাপ্পড় মারে। তারপর অর্জুনের দাদি আর অর্জুনের বড় দাদির মধ্যে ঝগড়া লাগতে থাকে। এভাবেই চলতে থাকে কিছুক্ষণ। তারপর আমরা দেখতে পাই অর্জুনের বড় দাদি অর্জুনকে মিস্ত্রিকে রুমে নিয়ে যাওয়ার কথা বলে। তারা যখন রুমে যেতে ধরে তখনই অর্জুন দেখতে পায় মিস্ত্রির পা কেটে গিয়েছে। এটা থেকে অর্জুন তাকে জিজ্ঞেস করে তোমার পা কিভাবে কেটে গেল? তখন মিস্ত্রি ভুলভাল কথা বলে কেটে দেয়, কারণ তার পা কেটে গিয়েছিল যখন তাকে বন্দি করে রেখেছিল তার দাদি। এজন্য অর্জুনের বড় দাদি অর্জুনকে বলে উকিল বাবু, সব সময় আইনের বই তুললে হবে না, এবার নিজের বউকে একটু তোলো। এই কথা শুনে অর্জুন লজ্জা পায়। তারপরেও অর্জুন মিস্ত্রিকে কোলে তুলে নেয়। এভাবেই চলতে থাকে সিঁদুরের মূল্য নাটকের ৩৯ নম্বর পর্বটি। পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।